গুড ইভিনিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, দেখুন কলকাতা থেকে জেলা বাংলার এসআইআর নিয়ে ফের হয়রানি, এবং আমরা যে হয়রানির ছবি দেখেছি প্রথম থেকেই। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের নামবাদ এবার 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ যায় 63 লক্ষ। এবার বিচারাধীনের তালিকা থেকে বাদ 27 লক্ষ, আর সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 91 লক্ষ। পশ্চিমবঙ্গে বিচারাধীনদের বিচার করেছেন বিচারকরা। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নামবাদ 27,16,393, অর্থাৎ প্রায় 45.22% নামবাদ। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ গেল 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষ নামবাদ। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ পড়ে 58,20,899। এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় প্রথম ভোটার তালিকা, তাতে বাদ পড়ে 5,46,053। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393। সব মিলিয়ে বাদ গেল প্রায় 91 লক্ষের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা দাঁড়ালো 6,77,42,891। নিউজ 18 বাংলা। আর এই এসআইআর এ আসুন আপনাদের জেলা ভিত্তিক কোথায় কত নাম বাদ সেগুলো গ্রাফিক্যালি একটু দেখায়। মুর্শিদাবাদে 4,65,137 জনের নাম বাদ। মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি বিচারাধীন ছিল, আর সেই বিচারে সবচেয়ে বেশি নাম বাদ মুর্শিদাবাদে। এবং তারপরে মুর্শিদাবাদে এই সংখ্যাটা 4,65,137 জনের নাম বাদ। এদের কি ভবিষ্যৎ? আমরা যদি মালদার দিকে নজর রাখি, সেই মালদায় নাম বাদ 2,39,375 জনের। পার্সেন্টেজের হিসেবে যদি আমরা দেখি, তাহলে নদিয়ায় সর্বাধিক অবৈধ ভোটার। ভোট যেখানে, নির্বাচন যেখানে 2024-এর দরজায় করা নাড়ছে, সেখানে এত নাম বাদ। এদের ভবিষ্যৎ কি জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে 60 লক্ষেরও বেশি ভোটার, তার মধ্যে দেখা গেল অন্তত গতকাল রাত পর্যন্ত যে পরিসংখ্যান এসে পৌঁছাচ্ছে, সেখানে দেখা গেল প্রায় 27 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ল। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা মনে করেছেন যে তারা অবৈধ ভোটার, এবং এক্ষেত্রে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ রয়েছে ট্রাইব্যুনালের কাছে। যদিও এই ট্রাইব্যুনালের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি, কবে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই যে 27 লক্ষেরও বেশি ভোটার যারা বাদ পড়লেন এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পরেও, ইতিমধ্যেই সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইন এবং অফলাইনে। অনলাইনে আবেদন প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, কিন্তু আবেদন জমা পড়লেও প্রাক্তন বিচারপতিদের মাথায় রেখে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও নির্বাচন কমিশন জানাচ্ছে যে ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে এই ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে ঘর প্রস্তুত করে নেওয়া হয়েছে, পরিকাঠামো প্রায় শেষের দিকে রয়েছে। ফলত যে কোনো সময় শুরু করা যেতে পারে। অবশ্যই তার আগে একটি এসওপি তৈরি করা হবে, যে এসওপি তৈরি করবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরাই, যারা মূলত এই কমিটিতে রয়েছেন, তারাই এই এসওপি তৈরি করবেন। সেই এসওপি তৈরি করার কাজ শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে ট্রাইব্যুনালের কাজ। কিন্তু আগামী 13 তারিখের আগে কতটা ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। ফলত যারা বাদ পড়লেন তারা আদেও ভোট দিতে পারবেন নাকি, অবশ্যই সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের ওপর। ওকে, আর শুধুমাত্র আমরা যদি দেখি মালদা মুর্শিদাবাদ তা নয়, নামবাদে এগিয়ে 2 24 পরগনা, পূর্ব বর্ধমান। শতাংশের হিসেবে নদিয়া সর্বাধিক অবৈধ ভোটার, কোচবিহারের রাজবংশী ভোটে কোপ এবং মতুয়া ভোটেও কোপ পড়েছে। নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, 2 জায়গাতেই মতুয়া ভোটে কোপ পড়েছে, সংখ্যালঘু ভোটেও। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ,
দেখো, তুমি যদি মুর্শিদাবাদ জেলার দিকে লক্ষ্য রাখো, তাহলে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 11 লক্ষেরও বেশি, যেখানে বাদ পড়েছে 4,55,000-এর বেশি ভোটার যারা বাদ পড়েছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বেশিরভাগটাই সংখ্যালঘু ভোটার। উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ জেলায় এমন একটি বা দুটি বিধানসভা রয়েছে যেখানে লক্ষাধিকের কাছাকাছি বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই 3 জেলায় মূলত সংখ্যালঘু অধ্যুষিত জেলা হিসেবেই পরিচিত। এবং দেখা যাচ্ছে এই 3 সংখ্যালঘু অধ্যুষিত জেলার বেশিরভাগ বিধানসভাতেই সংখ্যালঘুদের নাম বাদ পড়েছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তুমি যদি নদিয়া জেলা বা উত্তর 24 পরগনা জেলার দিকে নজর রাখো, তাহলে 2 জেলা মিলিয়ে 6 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায়। তার আগে তুমি দেখেছো খসড়া তালিকার পর যখন এসআইআর এর ফাইনাল রোল পাবলিকেশন হয় 28 ফেব্রুয়ারি, সেই সময়ও দেখা গেছিল নদিয়া জেলায় উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছিল, বিশেষ করে কল্যাণী বিধানসভা, রানাঘাট উত্তর পূর্ব, বাগদা, বনগার মতো মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছিল। এবারেও দেখা গেল ঠিক একই রকম ভাবেই এই মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলি থেকে একাধিক নাম বাদ পড়েছে। আর তৃতীয়ত কোচবিহারে যদি তুমি দেখো, নজর রাখো, তাহলে কোচবিহারে যে আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা, তার থেকে 50%-এরও বেশি নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হলো। এই যে 50%-এরও বেশি অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হলো, এদের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই রাজবংশী অধ্যুষিত বিধানসভা এলাকা। ফলত সংখ্যালঘু অধ্যুষিত, মতুয়া অধ্যুষিত, রাজবংশী অধ্যুষিত একাধিক বিধানসভা থেকে একাধিক নাম বাদ পড়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম যে মুর্শিদাবাদ জেলার এরকম একটি বা দুটি বিধানসভা রয়েছে যেখানে লক্ষাধিকের কাছাকাছি নাম বাদ পড়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়া বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ।